মুর্শিদাবাদের ছেলে কেরালার জেলে আছে। কেরালার জেলে কেন না, তো এনডিপিএস মামলাতে। এনডিপিএস মানে কি, গাঁজা, কফ সিরাপ, ফেন্সিডিলের মামলাতে কেরালার জেলে আছে। পালাকাড় থেকে, মানে কোয়াম্বাটুর থেকে পালাকাড় হয়ে ট্রেনটা হাওড়া হয়ে পালাকাড়, কেরালার পালাকাড় ওই কিছুটা গিয়েই মুর্শিদাবাদের ছেলে ব্যাগে 20 কেজি গাঁজা, দুইজন মিলে 20 কেজি গাঁজা, মানে এমনি ব্যাগ, মোচকা, লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি যা আছে, হাঁড়ি বাসন সব নিয়েছে, ওর মধ্যে গাঁজা ভরে নিয়ে গেছে। কি না, তো একজন এসে বলেছে যে আমার এই ব্যাগটা অমুককে পৌঁছে দিস, 10,000 টাকা পাবো। এই সামান্য 10,000 টাকা লোভে মুর্শিদাবাদ থেকে কাজ করতে গেছে। যারা কেরালা বা বাইরের রাজ্যে কাজ করতে যায় নর্মালি, তারা কিন্তু গরিব, ট্রেন থেকে নামার পরেই খবরাখবর হয়ে গেল যে অমুক ছেলে অমুক নাম্বার বগিতে বাস রাত্রেবেলা নেমেছে এবং তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং গাঁজা মামলাতে তারা এখন জেলে আছে। তাদের বাড়ির লোকজন এখানে এসছিল। তো আমার যেটা বলার বক্তব্য, নিঃসন্দেহে আমার রাজ্যের ভাই যারা আছে তাদেরকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু আইনের খপ্পর চক্করে পড়ে গেলে তারা কিন্তু আইনি পদ্ধতিতেই বেরোতে হবে। একটা ছেলে, গরিব ছেলে, যখন কেরালাতে মামলা মকদ্দমা এই ওই যা আছে আমাদের নর্মালি পশ্চিমবাংলাতে যদি কোনো মামলা হয় আর কোনো মামলাতে মানুষ ফেঁসে যায়, তাহলে জামিন নিবে। জামিন নিতে গেলে 3-4 হাজার টাকা খরচ। কত? বেল বন্ড বা সিউরিটি যেমন আছে তেমন, ধরুন 10,000 টাকা খরচ। তো ওই 10,000 টাকাটা কেরালাতে 1 লাখ টাকা। কেন? বাইরের রাজ্যের ব্যাপার। তুমি যদি একবার জামিন নিয়ে পশ্চিমবাংলায় চলে আসো আর না আসো, সেই বলে ভ্যালুয়েবল কোনো সিউরিটি বা বেল বন্ড যে আছে, সেই বন্ধক, এক কথায় দামি জিনিস বন্ধক যাবি, যা 1 লাখ টাকা সিউরিটি জমা আছে, না আসলে টাকাটা পাবি না। এই জন্য সিউরিটি বা বেল বন্ড লোকাল লোককে সিউরিটি হতে হয়। তো প্রচুর টাকা খরচ। ধরুন উকিল ফ্রি কেরালায়, হ্যাঁ, নিজের জমি বেচে গেছে উকিলবাবু, জমি বেচে গিয়ে উকিলবাবু ওখানে গিয়ে মামলা করেছে, মামলা জিতে গেছে। কোর্ট শর্ত সাপেক্ষে জামিন দিল যে দুটো লোকাল সিউরিটি 1 লাখ টাকা করে, দুটো ইচ, একটা করে দিয়ে জমা দিয়ে তুমি জামিন নাও। তো ওই দুটো সিউরিটি জমা করতে যদি একটা গরিব খেটে খাওয়া মানুষ যারা বাইরে কেরালায় কাজ করে, তাকে যদি বাড়িঘর বেচে টাকা দিতে হয়, তো কাজ কেন করতে গেছিলি? তো আমার যে সমস্ত ভাইয়েরা মুর্শিদাবাদ বলুন বা বিভিন্ন জায়গা থেকে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, চেন্নাই, হেনা তেনা বেনা, বিভিন্ন জায়গায় রাজ্যে ভারতবর্ষের যেখানেই যায় মোটামুটি দেখা হয়। তো এই জায়গাগুলোতে গিয়ে যারা গাঁজা মামলাতে জড়িয়ে পড়ছে, মূলত তারা সামান্য লোভের জন্য জড়িয়ে পড়ছে যে এই ব্যাগটা নিয়ে যাব, বাপরে বসে বসে 5,000 টাকা পেয়ে যাব, 10,000 টাকা পেয়ে যাব, কোনো মতো খালি ব্যাগ ভরে নিয়ে লুকিয়ে যেতে পারলেই টাকা। তো এইভাবে লুকিয়ে নিয়ে যেতে গেলে যে কোর্ট খুলে নিতে পারে, এটাও তো ধারণায় থাকতে হবে না। 7 দিনের চোর একদিন ধরা পড়বে, এরকম একটা ব্যাপারগুলো আছে। তো সব মিলিয়ে যেটা বিষয় সেটা হলো এই যে যারা বাইরে রাজ্যে কাজ করতে যায়, সামান্য কোনো টাকার লোভে, পরিচিত হোক বা অপরিচিত হোক, কোনো ব্যাগ বা বচকা নিয়ে যাওয়ার কোনো ব্যাপার না। একটা ব্যাগ নিয়ে যাবে, 20,000 টাকা দিবে, এটা তো সাধারণ কমন সেন্সেই ভাবতে হবে। আমি নির্দোষ, আমি জানতাম না স্যার, হুজুর আমি জানতাম না, হুজুর ব্যাগ নিতে কি আছে জানি না। আরে বেটা, ব্যাগ নিয়ে কি আছে জানো না, তো তোমাকে ব্যাগটা নিয়ে নেওয়ার জন্য 10,000 টাকা দিচ্ছে, মানে ইজি নাকি? 10,000 টাকা গাছের পাত দিয়ে দিল। নিশ্চয়ই তুমি জানো বা জেনে বুঝে করেছো বা ভুল বুঝে করেছো। এরকম ঘটনাগুলো কিন্তু কে রে ফোন তুলে নি, এই যে তন্ময়, কি ব্যাপার তোরা ফোন তুলছিস না কেন? এই যে ধরা পড়েছে, এরাও ফোন নিয়ে ধরা পড়েছে। হ্যাঁ, কেন ফোন ধরছিস না কেন? হ্যাঁ ধরছিস? এই যে এই 3 জনই ফোন ধরে। তুমি হোয়াটসঅ্যাপে উত্তর দিলে সাথে সাথে কল ব্যাক করিস, তাই তো? এই তো কল ব্যাক করে। হ্যাঁ, এই যে তোমার কি খবর? ফোন ধরি তুই? এই যে দেখেন সবাই হ্যাঁ স্যার, তাহলে মিথ্যা কে বলছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কল ব্যাক করা হয়। হ্যাঁ, রিয়া ফোন করছে, ধরছে না, কি হবে এদের? হ্যাঁ, অ্যাডভোকেট রিয়া, অ্যাডভোকেট শাকিল, বানি, কি সব উকিল বাবুদের। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো।
কলের উপরে কল, কলের উপর কল। তো মিশতে গিয়েছে। এই যে রফিকদা কত সুন্দর বসে আছে আজকে। রফিকদাকে সুন্দর লাগছে কিন্তু। কি হ্যাঁ কে এই যে সবাই হ্যাঁ বলছে? কে চন্দন বাবু বলে? হ্যাঁ চন্দনকেও ভালো লাগছে। এই রে, ঠিক আছে।